হ্যালো হাই, তোমরা সবাই কেমন আছো? আজকে সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। এটা দেখো আমাদের ভালিয়া সারদা মন্দির। চলো এখন সারদা মন্দিরটা তোমাদেরকে একটু ঘুরে দেখাই। আমাদের এটা গ্রামের সারদা মন্দির। রামকৃষ্ণ, সারদা, বিবেকানন্দ। অনেকেই পরিচিত পৌরাণিক ঘটনাটা নিয়ে। এখানে মা সারদা দেবীকে ডাকাত বাবা ঘিরেছিলেন। চলো ডাকাত বাবাকেও তোমাদেরকে দেখাবো। এটা হচ্ছে মায়ের শয়ন কক্ষ। আর একটা আছে, এই যেটা হচ্ছে রামকৃষ্ণ দেবের শয়ন কক্ষ। মন্দিরটা কিন্তু অনেক বড় এরিয়া জুড়ে। হ্যাঁ, এটা হচ্ছে ডাকাত বাবা, যেটা কাছের ভিতরে আছে, ঠিক ভালোভাবে বোঝা যাচ্ছে না। এই যে এটা হচ্ছে ডাকাত বাবা। এটা হচ্ছে ডাকাত ভীম সর্দারের স্ত্রী। আর এই যে চারিদিকটা কিন্তু অনেক গাছপালা দিয়ে ঘেরা। আর বাইরে মেলা হচ্ছে দেখছো। আমাদের এখানে ডাকাতে কালীর পুজো, মানে সারদা দেবীকে যখন ফিরেছিল, যে ডাকাতে কালী দর্শন দিয়েছিল, সে ডাকাতে কালীর কাল পুজো। এখানে মন্দিরে আছে গেস্ট হাউস। এখানে হচ্ছে এটা কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্র বা নাচও শেখানো হয় এখানে। আর পাশে অনেক বড় একটা অনেক পুরনো বটগাছ আছে। তার পাশে ওদিকে আছে পীরতলা, মানে বাবা পীর সাহেবের মন্দির। আর মাঠের একদম শেষ প্রান্তে আছে কালী মন্দিরটা। আর এখানে আমাদের পুচু ছোনা খেলছে। মাম, এটা কে? এটা আমাদের ছোনা। ছোনা, ছোনা ছোনা ভালো এখানটা। আমি দূর থেকে একবার তোমাদেরকে মন্দিরটা ভালোভাবে দেখাচ্ছি। এটা হচ্ছে মা আমাদের এখানে সারদা দেবীর মন্দির, অসম্ভব সুন্দর। এটা হচ্ছে নাট মন্দির। আবারও একবার তোমাদেরকে সারদা দেবীর দর্শন করাচ্ছি। এই যে ভালো লাগলে কিন্তু অবশ্যই শেয়ার করো, কমেন্ট করো, আমাকে সাপোর্ট করো, আমার সাথে থেকো। টাটা বাই। আজকের মতন একটা ছোট্ট ব্লগ নিয়ে তোমাদের সাথে আসবো।